মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব বিষয়ে সেদিন দোহায় বৈঠকে বসেছিলেন হামাস নেতারা। তাদের লক্ষ্য করেই মূলত এই প্রাণঘাতী হামলা চালায় ইসরায়েল। হামলায় কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা সহ হামাসের ৫ সদস্য নিহত হন। এই ঘটনার পরই আমেরিকা সফর করছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জসিম আল থানি। নিউ ইয়র্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেন। এক এক্স বার্তায় কাতারের ডেপুটি চিফ অব মিশন হামা আল মুফতাহ জানান, চমৎকার একটি ডিনার আয়োজন সবেমাত্র শেষ হলো। ট্রাম্পের সাথে বৈঠকের আগে হোয়াইট হাউসে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথেও ঘণ্টাব্যাপী বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ। দোহা ইসরায়েলি হামলা এবং মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভবিষ্যৎ নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয় বৈঠকে। মধ্যস্থতার চেষ্টা এবং এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখায় আমেরিকার প্রশংসা করে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে দোহায় বিমান হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জরুরি বৈঠকে সর্বসম্মতভাবে দেয়া এক বিবৃতিতে আমেরিকার সহ ১৫ সদস্য দেশ কাতারের সঙ্গে সংহতি জানায়। তবে বিবৃতিতে উল্লেখ করা হয়নি ইসরায়েলের নাম। এদিকে কাতারের আকাশসীমা লঙ্ঘন করে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার পর দেশটির নিরাপত্তার পাশাপাশি সামরিক সক্ষমতা নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। তেল সমৃদ্ধ ও অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও কাতারের প্রতিরক্ষা দুর্বলতা স্পষ্ট। গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স ২০২৫-এর তথ্য অনুযায়ী সামরিক শক্তিতে ১৪৫ দেশের মধ্যে কাতারের অবস্থান ৭২। এই তালিকায় কাতারের চেয়ে অনেক ধাপ এগিয়ে ইসরায়েল। দেশটির অবস্থান ১৫তম। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।